সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে আধিপত্য কায়েম করতে চায় বলেই শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে ভারত। এমন মন্তব্য করে বিএনপি নেতারা বলেছেন, সব ষড়যন্ত্র রুখতে একমাত্র সমাধান নির্বাচন। তারা বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার পরিচয় বাংলাদেশি, তাই দেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে কেউই দেশের ক্ষতি করতে পারবে না। স্বৈরাচার এরশাদের পতন দিবস উপলক্ষে ৯০ ডাকসু ও সর্বদলীয় ছাত্রৈক্যের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা। এতে যোগ দিয়ে বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগের দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখতে বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ সাধারণ মানুষ। নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন হবে, এটাও দেশনায়ক তারেক রহমান বলেছেন। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে শক্তিকে রুখতে একমাত্র সমাধান নির্বাচন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বৃহৎ দল। আমরা তাদেরকে সমর্থন করেছি, এই জন্য সমর্থন করেছি যে এই নিরপেক্ষ সরকার এদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে জনগণের কাছে ক্ষমতা দিয়ে এই সরকারকে বিদায় হতে হবে। এর মধ্যে যে বিগত 15 বছরে যে অন্যায় অত্যাচার হয়েছে, সর্বক্ষেত্রে একটা সংস্কার করার জন্য আমরা এই সরকারকে সমর্থন দিয়েছি। এদিকে রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ষড়যন্ত্র না করে ভারতের আধিপত্যবাদের আচরণ পরিবর্তন করা উচিত। সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে কট্টর হিন্দুবাদীদেরকে উস্কে দিয়ে আপনারা চাচ্ছেন উপমহাদেশে আপনাদের আধিপত্য কায়েম। আপনাদের এই ধরনের অপরকে ঘৃণা করার মনোভাবের কারণে আজকে নেপাল আপনাদের সাথে নেই, আজকে ভুটান আপনাদের সাথে নেই, আজকে শ্রীলঙ্কা আপনাদের সাথে নেই, আজকে বাংলাদেশ আপনাদের সাথে নেই, পাকিস্তান তো নেই, বাংলাদেশ আপনাদের সাথে নেই। বাংলাদেশের বিভিন্ন এলাকার মালিকানা দাবি করে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে প্রচারিত বক্তব্যের কঠোর সমালোচনা করেন রিজভী। বাংলাদেশের নাগরিকের ওই অধিকার থাকবে না, অধিকার থাকবে ভারতের এই অপপ্রচারকারীদের। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।